কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়। দুনিয়ার জমিনও নবী অখলরে আল্লাহ মুজিজা দান করছেন নানি? নবী অখলরে আল্লাহ মুজিজা দান করছেন। আমার নবীর আল্লাহ যে পরিমাণ মুজিজা দান করলা, ইলা মুজিজা অন্য কোন নবীর আল্লাহ দান করছেন না। পৃথিবীর মধ্যে যত কিতাবাদি আছে এর মধ্যে সবচাইতে সম্মানী 4টা কিতাব। একটার নাম হইল তৌরাত, আর একটার নাম জাবুর, আর একটার নাম হইল ইনজিল শরীফ, আরেক কিতাবের নাম হইল কোরআন শরীফ। হযরতে মূসা আলাইহিস সালাম দুনিয়া তলে বিদায় নিছয়, আল্লাহ তৌরাত কিতাব আপনার জমিন তলে তুলি লইছয়। হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়া তলে বিদায় নিছয়, আল্লাহ জাবুর কিতাব জমিন তলে তুলি লইছয়। হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া তলে বিদায় নেন, আল্লাহ ইনজিল শরীফ জমিন তলে তুলি লইছয়। আরে আমার নবী যদিও জমিন তলে বিদায় নেন, কিন্তু নবীর কালাম, নবীর কিতাব, আল্লাহর কালাম আল্লাহ জমিন রাখছেন। সুবহানাল্লাহ। আমার নবীর আল্লাহ অনেক ধরনের মুজিজা দান করছেন। সবচাইতে বড় মুজিজা হইল আমার নবীর আল্লাহ কোরআন শরীফ দান করছেন। এই নবী জমিন নাই, নবী বিদায় নেওয়ার পরেও নবীর কিতাব আল্লাহ জমিন রাখছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর কালাম কোরআন শরীফ এমন কিতাব আছে রে ভাই, যে কিতাব জমিনের মধ্যে তিলাওয়াত করলে মানুষের লাভ হয় নানি? দুনিয়ার জমিনেও যত সমস্যা, সমস্ত সমস্যার সমাধান হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। থোড়া আগে দিয়ে থোড়া আগে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আগে মানুষ জায়গা হইত না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন একটা কিতাব, দুনিয়ার জমিনও যত সমস্যা আছে রে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিন যখন বান্দা জমিন বেমার পড়বায়, বেমার পড়ার করে কোরআন শরীফের দ্বার লইও, এই কোরআন শরীফের দ্বার লইবাই আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলি দিলাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিও হল ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই জমিনের মধ্যে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করলাম বেমারের শিফা। শুধু খালি বেমারের জন্য শিফা নাই, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আল্লাহ দুনিয়ার জমিনও ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ রহমত হিসাবে দিয়া দিলেছেন। সুবহানাল্লাহ। সব দিকদারি দেননি বক্সে, অসুবিধা হন? ঠিক আছে তো ওই তোরা উঠিলে বালা বক্সে তাও দেন, বক্স উপরে উঠলে মজা লাগলো না, কারণ বক্সে হি পরিমাণ আরাম দেন। মাইকে ঠাস ঠাস করতো, এর বাদে ওয়াজ হইতো না। আসই না আমার বারেটা সব বক্সকে তোলা তুলি লাগবা, তুলিলে ভালো। আর যদি সময় যায় বোঝা যায় চার জেলা আছে তা হোক। তে কোরআন শরীফ হইল সারা বেমারর শিফা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মাঝে একটা সূরা, যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা। বান্দা জমিনের মধ্যে বেমার পড়বায় কোরআন শরীফের সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করিয়া ফু দিও, আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিবা। সুবহানাল্লাহ। বান্দার যদি পেটের মধ্যে কোনো বেমার থাকে, এই সূরা ফাতিহা শরীফ যেটা আছে রে, সিনর বর্তনের মাঝে জাফরান খালি দিলে কি দইয়া জমিন পানি খাবাইও, আল্লাহ তোমার পেটের বেমার আল্লাহ কমাই দিলাইবা। সুবহানাল্লাহ।
কোরআন শরীফের ফজিলত হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কোরআন শরীফের আওয়াজ ভাইয়া মুসলমান হইছেন সুবহানাল্লাহ। নবীজি জমিনত দুইজনের জন্য দোয়া করছে বার করিয়া চাও মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবে জমিনত দোয়া করছেন আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বি উমর ইবনে হিশাম আও বি উমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ আপনি আবু জেহেল এবং উমর এই দুজনের দিন ইসলামের গণ্ডের ভিতরে ঢুকাইলা। নবীজি দুইজনের লাগি দোয়া করছেন আবু জেহেল আর উমর, কারণ নবীজি যখন নমাজ পড়িতা মরা উঠর বড় নিয়া নবীজির গর্দন মুবারক রাখি দিতা, নবীজি সজিদা তনে মাথা তোলা সম্ভব হইত না। এর জন্য নবীজি দোয়া করছেন আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বি উমর ইবনে হিশাম ও বি উমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ আবু জেহেল এবং উমরের দিন ইসলামের গণ্ডের ভিতরে ঢুকাইলাও। আমার আল্লাহ জানাইলা আমার হাবিব এই দশজনের জন্য দোয়া করিও না, আবু জেহেলের জন্য দোয়া করিও না। কোন কারণে আবু জেহেলে কোনো দিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হবে না। কোন কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার হাবিব আবু জেহেল তোমার কলিমা পড়বে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারিয়া দিলাম। এ জমিন তোমার নবী দেখতো নাই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দেখবো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদর কথা শুনবো, কিন্তু আখিরি জমানার নবী হিসাবে জমিন তোমার মানবে না। ও আমার হাবিব ওমর একদিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ গরম আসলা আমার নবী ফরমায় হযরত ওমর মদিনা শরীফের যে রাস্তা বাই হাঁটিয়া যাইতা শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তার দ্বার লইত না। সুবহানাল্লাহ। এই পরিমাণ গরম হযরত ওমর তলোয়ার লইয়া বাইর হইছে আল্লাহর হাবিবর মাথা মুবারক আনার জন্য এত দ্রুত গতিতে যাইতেছে। বার করিয়া চাও মুকম্মলে তারিখুল ইসলাম ঘটনা নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেছে। রাস্তার মাঝে একজনের লগে মুলাকাত হয়, এর নাম হইল নঈম বিন আব্দুল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ ফরমাইল হে ওমর তুমি কোন জায়গায় যাইতেছো কইলাও? বলে মক্কার মধ্যে আরবের মধ্যে এমন এক ব্যক্তি আইছে, এর নাম হইল মুহাম্মদ, এই সারা মানুষ জমিন ধ্বংস করিলাইত্রা, এখন আমি মুহাম্মদর মাথা আনাত বাইর হইলাম, আই ধ্বংস করিলাইতাম। বলে ওমর হুশর, যার মাথা আনার যারায় আগে গড় তোমার ঠিক করো। বলে কিতা হসরে? বলে যার মাথা আনতা এনর কলিমা ভরিয়া তোমার বইনার বনি জামাই মুসলমান হয়ে গেছেন। এখন বিচারি 40 যদি বিচারে হওয়ার বাদে রায় দেবার আগে একজনে কইলে আর খাম নাই, তোমারই বাজু খেয়ে সামলাই, ই বিচারি সিহারও থাকবা না মাটির থাকবা। হযরত ওমরের পরিমাণ গরম। একদিন এক বেটা স্বামী স্ত্রী জমিন ঝগড়া করছে, জামাইবুর মাঝে দরবার হইছে বিচার লইয়া। হযরত ওমরের বাড়িতে আইছে, উঠানো আবার বাদে উবাই গেছে। কিতা বলে হযরত ওমরে আর তান বিবি জমিন ঝগড়া খতরা। বেটা বিচার লইয়া আইছে, জামাইবুয়ে দরবার করছে, বিচার করতাকে বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া উঠান তনে শুনে যে বেমার লইয়া আইছিল, এই বেমার ইনো আছে বর্তমানে চলে। এখন চিন্তা করল রে কিতা হইতাম, খোয়াও না ডাক দেবাও না, কোন থানা উবাই রয়েছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিছেন, তোলা বাদে বারইয়া দেখেন এক জোয়ান অবশ্যই তোলা অমুকা করলে করতে পারবো আমার ভাই অবশ্যই ও ওইছে না। হযরত ওমরে দেখছ দেখিয়া হইলা বাইরে কিতা লাগিয়ে আইছে। বলে হুজুর আইসলাম যে তার লাগি যে বেমার, এই বেমার আপনার ঠাইনো আছে।
উমরে বুঝতে আর বেড়া লাগছে না, কারণ ই বেঠা আইছে তারা জামাই বউ দরবার করছেন বিশাল লইয়া, আইয়া দেখে টান দজনের মাঝে বেমার আছে, দরবার চলে। আমার বুজুর্গরা হযরত উমরে ফরমায়, ও আল্লাহর বান্দা, তুমি জমিল যে দরবার করলাই, আমার আব্দুল্লাহর মা যাইনা ছয়, আমি উমরে তানে মাফ করে দিলাইলাম। না সুবহানাল্লাহ। এই দরবারে কি তো আমি তানে মাফ করে দিলাইছি কিতাল লাগি বলে আমি বাড়িতে যাবার বাদে আমার বাড়ি পর দেন হরুটা চায়, ই ক্ষমতা ই হেকমত টানঠেন আছে, এর কারণে আমি উমরে তানে মাফ করে দিলাইছি। সুবহানাল্লাহ। তোমার ইলে আসেন বলে নাই বলে থেকে, এর কারণে আমার বুজুর্গণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমলা সঞ্চল বইলার বনি জামায়ে কলিমা পড়ে লইছেন। হযরত উমর নবীজির মাথা মুবারকানা বন্ধ করিয়া বনি বাড়ি আইছেন। আবার বাদে দরজার বাইরে তনে শুনল বইলে বনি জামায়ে পড়য়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা ইলা আখির আয়া। হযরত উমর জমলে শুনছেন, ডাক দিছেন, বইন দরজা খুলো। হযরত উমরের বইন ডরাই যায়, বলি জামাই ডরাই যায়, আইজার জমিন বাসা সম্ভব নয়, আমার ভাই উমর আমার ঘরের সামনে জমিন মারি লইবা। বইনে দরজা খোলা সম্ভব হয় না, উমরের দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকছয়, বইনার বনি জামাইরে মারছয়। শেষ সময় বইলে জানাইলা, ও ভাই উমর, আমার জমিন মারিলাও কোনো বেড়া নাই, কিন্তু নবীর কলিমা কোনো সময় ছাড়ব না। এই পরিমাণ ইমান মজবুত আসলাম। হযরত উমরের বইলে ফরমাইল, ভাই এই জমিন মারিলাই ভাই শাহাদতি মর্যাদা পাইব, কিন্তু নবীর কলিমা কোনো সময় ছাড়িয়া দেব না। শেষ সময় উমরে আল্লাহর হুকুম হইছে রে ভাই, নবীজি জমিন দোয়া করছে। হযরত উমরের দুঃখ লাগছে বনির কান্দন দেখি, বনির কান্দন চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইরেছে। হযরত উমরে জানাইলা, বনি রে, আমি এত মায়ের মারলাম নবীর কলিমা ছাড়াইবার জন্য, তুমি মৌতের প্রস্তুতি লইলাই, কিন্তু নবীর কলিমা ছাড়লাই না। হযরত উমরের বইনে জানাইলা, ও ভাই, আমি যে নবীর কলিমা পড়িয়া নবীর ধর্ম গ্রহণ করে লাইছি, আমারে মারিলাও কোনো দুঃখ নাই, কিন্তু নবীর ধর্ম কোনো সময় আমি ছাড়িয়া দেব না। হযরত উমরের দুঃখ লাগে, বনির খান্দন দেখিয়া দুঃখ লাগি যায়। ওটার নাম হইল ঈমান। এর কারণে বাইরে জোয়ান, এই কোরআন শরীফের এত ফজিলত এত বরকত আছে। হযরত উমরে ফরমাইল, বলগ তুমি জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করায় কোন কিতাব আমারে দেখাও। বলে তুমি গোসল করো, ওযু করিয়াও, ওযু করিয়াওয়ার বাদে হযরত উমরের বইনে জমিনের তিলাওয়াত আরম্ভ করছে। হযরত উমরের তোটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইর হয়। বনিরে জানাইলা, বইলে গো আর দেরি করিও না, আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে লইয়া যাও। এখন জমিন আমি নবীর কলিমা পড়িয়া মুসলমান হইতাম। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর কালাম কোরআন শরীফ, যে ঘরের মধ্যে নবীর কালাম আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, এই ঘরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। এর কারণে বাইরে জওয়ান একজন ছেলেরে জমিনের মধ্যে নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াও, আপনি হাফিজ সাহেব বানাও। আপনি মা বাবা জমিন তলে মারা যাই ভাই, সন্তানরা যদি হাফিজ সাহেব বানাইলাও, আল্লাহ কিয়ামতের ময়দান এই হাফিজ সাহেবের মা বাবার মাথাত আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইনি, যা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন
খাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ আছেন রে, এরা যখন জমিন তলে মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। এর মাঝে গরইলা যদি কোনো মানুষে একজন ছেলের জমিন আলিম আপনার বানাইলেন, হাফিজ সাহেব বানাইলেন, এই বন্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কবর সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহরে খলি রাত্রে ঘুমাইছেন, ঘুমানির পরে স্বপ্ন দেখই একটা কবরিস্তান আপনার ফাটি গেছে, সারা মুর্দা হল উঠে গেছেন। খেয়াল করো ভাইয়াই, কবরিস্তান আপনার ফাটি গেছে, সারা মুর্দা হল বারইছেন, সারাই আপনার কিতা করেন বলে খন্তি লইছেন, কুদাল লইছেন, খালি জেলা মাটি টানয় ওলা সারাই টানিতরা। আর একজন বন্দা গাছর ছায়ার নিচে বই রইছেন, এই বন্দার মুখের মধ্যে মুস্কুরানি হাসি আছে। ওই সময় আল্লাহর বন্দায় আল্লাহর ওলিয়ে জানাইলা ও ভাই ইনো সারা মুর্দায় কিতা জমাইতরা বলে মানুষ রাস্তা ভাই হাঁটিয়া যাইতে জিয়ারত করিয়া যে দোয়া দিসলা আল্লাহ সব দেওয়াইসলা, মানুষে তারার উপরে সব পৌঁছাইসলা, কথা সব আপনার বাটিয়া নিতরা বলে তুমি জায়গাখানে বই রইলা কোন কারণে এক গহনা বলে আমার সব নেওয়া লাগে না, আমার একজন জাদুমণি জমিনও রাখি আইলাম, আমার জাদুমণিয়ে প্রতিদিন আমার উপরে এক কোরআন খতম করি আমি বাবার উপরে জমিন সব পৌঁছা। এর কারণে আমি মানুষের মতো আমি এখন কোদাল দিয়ে আপনার সব জমানো সম্ভব নয়। আল্লাহর ওলিয়ে ফরমাইলা বাইরে তোমার ছেলে জমিন কিতা করো বলে যাত্রাপুর বাজার আছে বাইরে, উদাহরণ দেখাইয়ার হইলা ও আল্লাহর ওলি আমার ছেলে অমুক বাজারও আসেন মিষ্টির দোকান দেয়, আমার ছেলে জমিন মিষ্টি বেচয়, সারাদিন খায় কারবার করে, আমি বাবায় জমিন লাগাইয়া খাওয়াইলাম, আমার জাদুরে জমিন আমি কোরআনুর হাফিজ আমি বানাইয়া ইসলাম, আমি বাবা মারা গেলাম, আমার জাদুয়ে সারা দিনে দোকানও কারবার করয় আর আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করিয়া আমি বাবার উপরে সব আপনার পৌঁছাই দেই, এর কারণে আমি এখন আমার আর সব বিচারণী লাগে না। বলে কোন বাজার বলে বাজার, পরের দিন উঠিয়া বাজারও গিয়া দেখুন খুব সুন্দর এক জোয়ান দাড়ি উড়ি আছে আর খারবার খতরার খালি মুখে লড়ে, জিকার করলা বাবারে তোমার নাম ওটা বাড়ি খান বলে তুমি যে ইটা করো মুখে লড়ে কারণ কিতা। ওই সময় আল্লাহর বন্দায় জানাইল হুজুর আমি বড় দুর্বল পরিবারের মানুষ, আমার বাবায় জমিনও বড় কষ্ট করি আমারে খাওয়াইছ, আমারে জমিনও হাফিজ বানাইছ, আইজ আমার বাবা জমিল না অন্ধকার কবর ঘুমাইছ, আমি জমিনও কারবার করিয়া আর আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করিয়ার এর সব আল্লাহ আমার বাবার কবর পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আর কয়েকদিন বাদে আল্লাহর ওলি ঘুমাইছেন, আবার খাবে দেখুন কবর ফাটি গেছে রে, সারা মুর্দায়া করে লেখান মাল জমাইতরা, যে বেটা গাছর তলে বত আসলা এই ন জমাইতরা, ওই সময় জানাইলা বাইরে আই দেখি তুমি জমারাই ভুলে জানো না, আমার যে জাদু বনিয়ে ডেইলি দিলে আমার উপরে কোরআন শরীফ, আমার উপরে কোরআন শরীফ কত বড়িয়া সব পৌঁছাই দো, আমার জাদু জমিন নাই, জমিন তনে বিদায় নিছে মারা গেছে, এর কারণে আমার জাদু ডেইলি দিন সব পৌঁছাইতো, আমার জাদু জমিল নাই, এর কারণে আমি সারা লাখানোলা মাল জমাইয়ার আল্লাহর ওলি পরের দিন বাজারও যায়, বাজারও যাবার পরে খবর লইছ এই দোকানের মালিক আসেননি বলে না, কয়েকদিন আগে মালিক মারা গেছ, এর কারণে বন্দার খবর সব আপনার বন্ধুই যায়, এর কারণে বাইরে জোয়ান অনেকের মা জমিল আসল, অনেকের মা জমিল নাই, অনেকের বাবা জমিন আসল, অনেকের বাবা নাই, বাইরে জোয়ান একজন ছেলের জমিন হাফিজ সাহেব বানাও আলিম বানাও, বাবা মারা যাইবাই তোমার জাদু তোমার দ্বারা আইব, বাবার মুখে দিছাইব জমিন কলিবার তলকিন দিব না,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার জবানে দি কলিমা জারি হইব, সন্তানের বাবার মুখ বাইসাইব, আর জমিনও কলিমা দিব, তলকিন দিব। বাবায় জাদুর মুখ বাইসাইবা আর হইবা, ও জাদুমণি আমি বাবায় জমিনও না খাইয়া খাওয়াইছিলাম, তোমার জমিনও ফড়াইলাম আল্লাহর কালাম কোরআন ফড়ানির কারণে। আইজ আমার মরণের সময় কলিমার তলকিনটা দেরায়। রাসূলুল্লাহ ফরমাইন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যদি কোনো মানুষে মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, যখন মানুষের মরণের সময় হয়, এই সময় আল্লাহর বান্দা বান্দির মাথার দ্বারা কোরআন শরীফের দিল যে সূরা আছে, সূরাটা তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের দিল কোন সূরা কইলাও? আমার নবী ফরমাইল, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমাইন কলবুল কোরআনি সূরাতুল ইয়াসিন। কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানো মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দির খানোর দ্বারা বান্দা জমিন সূরা ইয়াসিন তিলাওয়াত করিলেও আল্লাহর বান্দায় দেখব আমার জমিন সাহায্যকারী কোনো মানুষ নাই। আমার দ্বারা কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার দ্বারা আছে। আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের বাইসাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর জন্য বাইরে জোয়ান, এই জমিন নামাজ পড়িয়া জান্নাতে যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইত নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর কারণে বাইরে জোয়ান, আমার জোড়াত অনুরোধ হইল, যাদের মা বাবা জমিন আছে খেদমত করিয়া যাও, যাদের মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করিলাও, দোয়া করিলাও। একজন জোয়ানে যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নামায় আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার তার মা বাবার মুখে দি মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখে দি মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামায় আমল তিনটা মকবুল নফল হজর সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখের মায়ের নজরে 100 বার চাইলাই, আমার আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। এলেনা মুঝে रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला, थोड़ा थोड़ा आगे दे आगे जा पाऊ फाके दे परे बाका मानू इतना जगह होता ना अपनारा दुरूद शरीफ बड़ी बड़ी आगे दे आगे वा अला अली माउलाना जन पियारा साहबीरा रखताए रंगीन बदने আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা
কাপনের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বল গরিব বল, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। পরাণ ফাঁকি উড়িয়া যাইব, মায়ার বদন সারিয়া। চকু দুইটি সাইয়া থাকব, খালি হইব পিঞ্জিরা। আল্লাহ এখন খানো আমার প্রশ্ন বেটা খানো কষ্ট কিনবা দিব তার সময় মারলে রে বেটা, অত হইয়া দিলাম আর খিলা যাইতে না। এমন দেশে যাবে রে মন, যে দেশের নাই ঠিকানা। এমন ঘরে শুইবাই রে মন, সেই ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি। ফোন খাটি দেশ কি তারা ফোন খালি মাত্রা মাত্রস না, তারা লোকে তারা মারিয়ার মানে বাদশাই চাই না। মাওলানা সম্মানিত আজকের এই লামা দুধপুর নুরানিয়া হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসার আয়োজিত এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হযরত মাওলানা বদরউদ্দিন বড়ভূইয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, পত্র মুদরসার সম্মানিত মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা রে বাড়ি করে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া, আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখলাক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, বড় ভালো লাগে রাইজ আপনারা অত্যন্ত বিজ্ঞ ওলামায়ে কেরাম হল সাইয়া আপনারা দাওয়াত দিচ্ছেন, আল্লাহ কবুল করুক। আমার আগে আপনারা সামনে যাইন আলোচনা করছেন বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন সুনামধন্য ভাই রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আমার উস্তাদ মুহতারাম হযরত আল্লামা শাহাবুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আপনারা সামনে অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমার উস্তাদ বুঝাইছে, আমি বহুদিন পড়েছি, আবার 2009 তনে একলগে এরার লগে পড়াইতাম পারি না, লগে টাকা লাগে। এর কারণে আমার উস্তাদ হয়েছে আচ্ছা আগে দিলা কবা লাগব, তাই না আর এখানে যাইতে আমারও দৌড় আছে। আপনারা সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন, আল্লাহ তান বন্দার হায়াত রে বাড়াই দেখ সারাই হোক, আল্লাহুম্মা আমিন। ভালো লাগছে না আপনারা? ভালো লাগছে। এক বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছে।
ইটা মানুষ বরাহর মাঝে কয়েকজন আলিম আছে, এর মাঝে একজন হইলা হযরত আল্লামা শাহাবুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। এত গম্ভীর মানুষ, আপনারা নিশ্চয় তার মাতো ওয়াজও বুঝবাইছেন না। উপস্থিত হাজিরিন, আমি ভূমিকার সময় নষ্ট করতাম না, সময় সীমিত, এর কারণে আমি মূল পয়েন্ট আই যাই। আল্লাহ আমার তৌফিক দান করতা। এই জমিনও আল্লাহ আমাদের মানবকুলে জন্ম দিচ্ছেন। যদি আল্লাহ চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া জীবজন্তুর ঘরে আল্লাহ দিতে পারত, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে না? আল্লাহ আমরা রে জমিনও 18,000 মখলুকাত পয়দা করছেন। এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা এই জমিনও আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। এর কারণে ইনসান জাত মানুষের বাই যাইন যার বাই চাইলেও মানুষের মায়া লাগে না, নিসাব মায়া লাগে। আল্লাহ তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। এর কারণে নিষেধ হইল কোনো মানুষের মুখও মারতাম না, কোনো মানুষের মুখও মারতাম না। কেউ নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের ভাই, নিজের বোন, নিজের বিবিরে মানুষের শাসন করতে মুখও মারেন না, না, ইলা মারা ঠিক নাই। আল্লাহর জাত আপনার বেজার হয়ে যায়। কেউ হইন না খোফা লোক আছে বাড়ি, না ওই তো না, আপনি লকটি যাইবাই। কারণ আল্লাহ তান কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল পয়দা করছেন। এর কারণে আপনি মানুষের মুখও মারতা না, কারণ আল্লাহর জাত আপনার উপরে নারাজ হয়েছে। মাত বুঝা গেছেন? উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমরা এমন একজন নবী দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন। আরো আগে আইতার ইনো আগে আক্কা হইয়া সময় খাটাইতাম না চাইয়ার, কারণ ফাজিল মাতিয়ার সময় লসরিলাম নাই, মানুষ আগা হইতরা না। আপনার আরো তোলা এখন করোনার সময় না, করোনা থাকলে হইলাম মানে 1 কিলোমিটার পিছনে তখন একজন আর একজনের শরীরও লাগলেও বেড়া নাই। অত্যন্ত বালা লাগে। আমার হাফিজ সাহেব হলে দাওয়াত দিছে নারী ন, হাফিজ সাহেব হল যারা এরা বড় কয়া বুঝেছেন। এই মাদ্রাসা এখানে আল্লাহর দরবার মকবুল। কমিটিরও যারা আছেন সম্মানিত সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, এরা মানুষ বড় আগুয়াইল মানুষ। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমরা এমন একজন নবী দান করছেন, যে নবী সমস্ত নবী হল নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন, খাতামান নবীন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবী, এই নবীর দাম আছে না নিসাব হল দাম আছে। এই নবীর দাম আছে। কিয়ামতের ময়দানও আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মারা যাইব। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আল্লাহ কইতরা বান্দা বান্দিরে, তোমরা জমিনও আছো, একদিন মারা যাইবাই, দুনিয়া ছাড়িয়া কবরও যাইবাই। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আবার কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও আমি আল্লাহ তোমরা মাটি ধরে মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। এখানে বিশ্বাস আছে না নি? আমরা সাবল এই নবীর সম্মানী, নবীর উম্মত সম্মানী। এর জন্য আমার বুজুর্গান কিয়ামতের ময়দানও, হাসরের ময়দানও আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই, অন্য কোন নবী জান্নাত যাওয়া সম্ভব হবে না। ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। আমার নবীর আগে কিয়ামতের ময়দানও কোন নবী জান্নাত যাইতে পারত না, হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্স দিবান বক্স হইলে থোড়া ভালো হইব না। এর বাদে রাসূলুল্লাহ ফরমাইন,
وحرمت على الأمم حتى تدخلها أمتي কিয়ামতের ময়দানে আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্য কোন নবীর উম্মতি জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়, হারাম। এত সম্মান আল্লাহ আমরা দান করছে। এর কারণে এক নবী, যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে জমিন নবী না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মত আমারে বানাও। যদি বানাইতে তাহলে আমার জীবন সার্থক হইল। আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইল, নবী ঈসা আমি তোমার দুয়ারে কবুল করলাম, কিয়ামতের আগে একবার জমিনের মধ্যে যাইবাই, আমার আখিরি জমানার নবীর উম্মত হইয়া জমিন যাইবাই, ও নবীর উম্মত হইয়া দুনিয়া তুমি বিদায় নিবাই। কিয়ামতের ময়দানে আমার আখিরি জমানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, আমার বান্দা বান্দি সকল এই জমিনও আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের পয়দা করলাম, ওয়াফিহা নুঈদুকুম আবার মারা যাইবাই, মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার কিয়ামতের ময়দানে এই মাটি তুলে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব। আমার ডাইনে বামে উলামায়ে কেরাম সকল মওজুদ আছেন। তারাতাল উখরা আখির শব্দের অর্থ হইল শেষ, উখরা শব্দের অর্থ হইল দুই। এর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে এই জমিন তুলে আমরা আবার মানুষ বানাই তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে এই নবীর চরিত্র, এই নবীর ব্যবহার, এই নবীর আদর্শ, এই নবীর আখলাক বালা আসলানি সাবহল মাথইল না। খালি ওয়াজ মুসা আলাইহিস সালাম আর সুলাইমান নবীর ঘটনা হইল হইতো না, ওয়াজ কাকে বলে বুঝা লাগবো। এখন জমিনত যে পরিমাণ ফিতনা আরম্ভ হয়েছে, মোবাইল খুলিলেও দেখা যায় ও এক মেসাবর খল্লা আর এক মেসাবর হাত চলেন না মাত আসা। কারণ ইনো মিডিয়ার বাইন বেজান দেখিয়া আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, যে আলিমে জেলা ওয়াজ করবা কাটছির করতে পারতায় না। আর বিশেষ করে এই বছর আমার ওয়াজ তুলিলাম 2025 আল্লাহ বাসাইলেন, এটাও ওয়াজ হইতায় না। কারণ আমরার ওয়াজ দিয়ে আপনারা চলতায় মাল হইতায়, আর যার দরবার লাগানি সারা মিডিয়া তো নেই মাথো না, হ্যাঁ সারা দরবার মিডিয়া তো নেই। সময় কমে গেছে, 11 তারিখ পর্যন্ত ওয়াজ এখন আর না করিয়েন, তুলিলাও। আগামীতে আর নজরুলের ওয়াজ হইতায় না, বুঝাইছেন? সারা 2 ঘন্টা ওয়াজ করবায়, খান্তিতে খান্তিতে ডাটটা হয়েছে ভাই মানুষ আপনি সারা ইকান ছাড়িত না। ও দাঁত পার করাইল দেখান ওখান ছাড়িত, কারণ ও দাঁত পার করাইল দেখলে ক্লিক করতা তান মাল হামাইত। মাত কিতা হইয়ার খারাপ পাইতরানি আপনারা, হ্যাঁ কত দুঃখ লাগে। বরাহ আমার তো লম্বা ওয়াজ করনেওয়ালা কোনো আলিম নাই ইনশাল্লাহ। 2 ঘন্টা 3 ঘন্টা এই বছর ওয়াজ করছি, এখন কমাইছি, কারণ রোজ আমার 4-5 টাকা যাবাও লাগে। এর কারণে ওই আরেকখান আমি ইউটিউবের মাধ্যমে জানাইও প্রায় জায়গাত ওয়াইজ আপনার এক জায়গাত ওয়াজ চলে খাটলি চড়া এলাকাত, আমার নাম প্রধান অতিথি, আমি খুয়াবেও জানি না, বুঝবেছেন? আমি আমার অনবরত ফোন মাত্রা, হুজুর আপনি কোন সময় আইবা, মানুষের ওয়াজ উনতা। বললাম আমার তো ওয়াজ ইবাই না আই রে ভাই, তা কিতা হোক বলে জি হয় কাগজ দিয়ার জায়গার নাম আর কইবার কামলাই। উক্ত মহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব, রাথাবাড়ি মাদ্রাসা। নজরুল ইসলাম আর কেউ আছেন? মোল্লায় খবরও জানে না। কোনো যে 2টা নাম্বার হইলাম ওগুলো আমি ডায়াল করছি, কই দেখি আমার কোনোদিন বললো দিলেই তা পারে, দেখলাম এগুলি দাঁড়ে দিও না। ওইটা হইল অবস্থা। আগামীকাল শিলচর আর এক ওয়াজ, 1.5 মাস আগে দাওয়াত দিয়েছেন, কইছে আমার সময় নাই, কারণ অক্টোবর নভেম্বর আমার ডায়েরি ভুল হইয়া আসছে। কইছেন হুজুর আইয়া দোয়া দিবা বলে, ওইতো না শাড়ি দেবো আমার শেষ। 3-4 দিন আগে বেটায় হোয়াটসঅ্যাপে দেখি লিফলেট এখান আইছি, ওখানে ক্লিক করে দেখি আমি প্রধান অতিথি। ও নাম্বার আমি ঘুরাইয়া মারলাম, কইলাম এই জায়গায় কেন কোনখান, আমি তো চিন ভাই আনি। বলে হুজুর শিলচর অমুক জায়গা। বলে এই ই মোল্লা দাওয়াত দিলা এখন? বলে জি না, আপনারা দাওয়াত দিয়েছিলাম রাখছেন না, মানে মান্ত্রায় না নাম দিলেইছি আপনার।
আমি বললাম নাম দিলাইছো এখন কিতা বলে আপনার যে কোনো এক টাইমে ইয়া দোয়া দিলেই বা আগামী খাইলো আজ আমি বলছি সম্ভব নাই আমি কইছি এরিয়া তনে হন আর মাপ পাইলে বা তুমি নাম দিলাই কিতা লাগি বাদে কইতা মোল্লা বেজুই তাইছে না আর ও মোল্লার টাইম লইয়া ফুল পার চলে বলে না ও আমারে কইতা হুজুর আমারে মারবা না কইবা আপনি আইবা আইবা বাদে একটা কইয়া আমি কুলাই লাইম বলে বাদে ওখানে আবার তুলি তাই মোল্লা আইতে কইয়া আইছে না তুমি আমারে আনা পারমিশনে নাম দেও কি এর কারণে কিছু কিছু জায়গাত মানে ও আলিমর নাম শুনাইয়া মানুষ জমাইতা খোদার কসমি আলিমে খাবে কেলেও জানেন না ইটা তো আমরা বিরত রইতাম ঠিক আছে না পারলে একজন আমার ব্যাপারে নাই অন্য বহু বড় বড় আলিম আসেন এখারে হুদা নাম দিলেইলা পাবলিসিটি করে লইলা এনর কিছু মানুষ আসেন নাই মানুষ গেলা এইন খানো বলে থান বেজুই তাইতা পারছেন আর এইন জানই না ইটা খেয়াল করবা আমি টাইমরে ওলা গুরুত্ব দেই ঠিক আছে না টাইমরে গুরুত্ব দেই আপনারা দেখছেন আইজও আমার টাইম 8টা পর্যন্ত আচ্ছা 2-4 মিনিট বাড়িতে পারে বুঝাইছেন কারণ 9টায় আমার অন্য প্রোগ্রাম দৌড়াও লাগলো ওলা বাঠে আমি রাখছি তো যাও মাত লম্বা হয়ে যারা আপনারা বেজার হয়েছেন বেজার হইবা না কারণ এই সারা মিডিয়ার ইউটিউবার ভাই এন্তরে হইয়াল না 2-4 জনে রুজি হত্যা করে ধ্বংস করে লইলা সমাজ ধ্বংস দুঃখ লাগে আজ কয়েকদিন আগে আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যাপারে এক জায়গাত গজল চলের হয়েছেন ইকান ওথা মহফিল নি ও ইকান অন্য হাজাইয়া দিছে ও ভাই দেখ ভাই পুরন চিহ্ন বাগে বেড়ে না অঙ্ক একু করতো থান মুখাও সাবালর ভাই পুরন চিহ্ন থান ভাই ওপাগিরে দিতে টিসু লেগু আকিয়া দেখতে সারিমূল হতাবে কিতা কইলা এর আগে বাসকান্দির শেখ ইয়াহিয়া সাহেব আরো কিতা মাত মাতিছে ও এ খালি কমেন্ট করেন বেটা হস্তে ওলা ওই যাস না হ্যাঁ কমেন্ট কোনো শিক্ষিত মানুষে করে না কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না আমার খান আন্দু যেগু আবু জাহিলর লগর যেগু উত্তর সুরি যেগু ওকে জমিন কমেন্ট করবো হে লেখি দে দূর বন্ড ও দূর বানান লেখতেও ভুল লেখে বুঝাইছ নি দূর বানান লেখতেও লেখে ভুল আসলে এগুলো তো শিক্ষা নাই জ্ঞান নাই শিক্ষিত মানুষ এটা কমেন্ট করে না যে দেখলা এগুলো ফিতনা আছে এগুলো শাড়ি দেয় এদিন বাস স্ট্যান্ড হিসাবে হয়েছে আমারও তো দুঃখ লাগছে হইতা থান আজও বলে কি গে থান হটো আর তেতই কত গান দিয়া শাড়ি দিয়েছে আচ্ছা হসাই তাই নু আজও তেতই বাটই না মাথো না আমার তো দুঃখ লাগছে উনিয়া তাই না হয়েছে তেল দিয়া মাতি দাও নাই তেতই নাই যে সাতা দিয়া সার মাথা নাই ও থাইন তেতই দিলানি বর্তমান বাজারও 60 টাকায় তেতই লইতে মিলেন না কত হস্তা হয়ে গেল নি তেতইও না দিলা হ্যাঁ খেয়াল করিও আলিম হলর ওয়াজও পর্দার ওয়াজ করার বাদেও দেখবাই 13 বছরের ঘুরিয়ে গু দিয়া ওলা তো ইচ্ছা কানো খাও ইচ্ছা জ্বালা যাতে যাতে মন অত বাদ হয়েছে ইচ্ছা বিজাল আমি আইছি সিদিন এখান তনে গুছা করিয়া ঘরে ওয়াজ হয়ে যাব হুজুর আপনি 4-5টা রাগও কিতা লাগে আচ্ছা রাগ উঠিত না আমার কইল আপনি 4-5টা ওয়াজর কাম কিতা আমি কইলাম রে ভাই দোয়া ঘর 12 তো যদি হেলিকপ্টার আয় 2-3 জনই তে সাহায্য করিও নজরুলে লইব আর দিনের রাইতে রোজ 10টা ওয়াজ করবো কওনা সুবহানাল্লাহ ঠিক আছে না হয় 12 তো যদি আয় আর আল্লাহ বাসাইনতে লইমু ও 1 ঘন্টা 40 মিনিট হলা ওয়াজ ঠিক আছে না ইনো হে না এর কারণে জুহাল ভাই আউরি কমেন্ট করিও না পক্ষেও না বিপক্ষেও না হে সারিব থারিগু তারে হারে জেঠা মনে কয় গালিয়াও এই গালিয়ানি তাহে আখান্দিত না এ গুয়ামুরি আনির বসা যায় মালবা ও যে তুমি লেখরা দূর বেইমান দূর বন্ড ও হে খালি মালবা তোমার ফায়দা কিতা তুমি আরো গুনাহগার না এর কারণে বাইরে জওয়ান এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক
প্রভু আল্লাহ কামুল হাকিমিনের লগে মোলাকাতর ইরাদা করে যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে বন্দায় কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিসে শরীক না করে জোরে বলুন সুবহানাল্লাহ এর কারণে ওয়াজ নবীর চরিত্র নবীর ব্যবহার কিলা আসলো আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সওয়াল করেন ও আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো এখন আমার ব্যবহারে আপনারা দুধুরের মানে হইতে পারবানি মোল্লা ঠিক আছে নি না বেরাস মাছেন না আমার গরো জিকানি লাগবো আচ্ছা গরো হামলায় আমার ড্রাইভার ভাই যাই না শুনে এখন 24 ঘন্টা আমার লগে ফজর বাদে 4-5 ঘন্টা আলাদা থাইনে রুমো আমি এখানে ঘুমাই এর বাদে আমার লগে সদা সর্বদা আছে থাইন হইতে পারবা হিসাব কিলা হলো না বা আপনার পরিবারে হইতে পারবা আপনি 12 হইলে প্রিন্সিপাল সাহেব ও লিগ গরো যাবার বাদে হেন কইতে পারবা কোন জাতলি ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়াল করলাম যে নবীর চরিত্র কি রকম আসলো আমার বুজুর্গান আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কওনা সুবহানাল্লাহ আরে যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ এর চরিত্র বাদ হইতো না বালা এই নইলা নবী অখলাল নবী ইমামুল মুরসালিন এই নবীর চরিত্র পরিমাণ বালা আল্লাহর হাবিবে জমিন দ্বীন ইসলাম প্রচার করছেন কোন মানুষরে মারিয়া নাই কোন মানুষরে বান্দিয়া নাই কোন মানুষরে তলোয়ারের মাধ্যমে নাই তলোয়ারের মাধ্যমে না কোন মানুষরে দমক দিয়া নাই আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের আখলাক দেখিয়া মানুষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর চরিত্র এত ভালো বইয়া হামান ও নবীজি কোনটা সুবিধা এগে হইব না দগু লাগবো একটাই হয়তো এগু হরাইলে তো যাবড়া বটি ওরা দুরুস্তই বলে না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবীজি মারিয়া কোনো মানুষরে কইছে নিজে কলিমা খো না যাইতাম না কইতে পারবানি কোনো মানে না এই নবী এর কারণে আমার চরিত্র সিরতে নবী সুরতে নবী আখলাকে নবী বানাইতে লাগবে আমার বুজুর্গান নবীর চরিত্র আমার চরিত্র জমিন আমি জমিনও ভালো বানাইতে লাগবো রাসূলুল্লাহ ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না যে সুটরে মায়া করে না আদর করে না ওয়ালাম ইউকির কাবীরানা জাইন তান বয়সতনে বড় যারা আছেন সম্মান করেন না তাজিম করেন না ফালাইসা মিন্না আমার নবী ফরমায় এই মানুষ আমার উম্মতের অন্তর্ভুক্ত না জাইন তান বয়সতনে ছোট যারারে মায়া করেন না আর বড়েরারে সম্মান করেন না এই খৈতরা নবীজি খৈতরা এই আমার উম্মতের অন্তর্ভুক্ত না তাইলে তো বোঝা যার আমরা মায়া করতাম না কোনো মানুষরে মাতিতে সময় আমার বড় যায় এনেরে হইতাম ভাই সাহেব বালা আসন এলা না মাথইন না গিয়া হইতাম মিনুস কিতা হরে বালা আসন তার শরীরটা বড় মারব না এদের কোন মৌলানায় কইস ভাই সাহেব হইলে বলে লেয়া লে হয়ে যায় ই হদিস বেটায় বুধু ভাইছে হ্যাঁ নবীজির চরিত্র হইল মানুষের লগে বালা করে মাতি দেয় আন্তর্জাতিক লেভেলের ডাকাইত হইলে বাড়িত গিয়া হইতানি ডাকাইত বালানি শর্ট করবো উড়াই লইব গিয়া হইতায় ভাই সাহেব বাড়িতে আসনি পাল্লার বন্ধা এমনিও তো বুঝবো না যে আমি অত বড় নাম্বারই মানে আইয়া ভাই সাহেব হইতাতে আর আমি এই বাজু শাড়ি দিই ওটা খেয়াল করা লাগে বুঝেছেন খেয়াল করতে হয় মানুষের লগে সুন্দর করে মাতি দেয়
ব্যবহারে ভদ্রতার পরিচয়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমি যদি আজ আস্তা রাইতো না চিল্লাই যে আমি বড় আলিম, আমারে বালা টাইম দিছেন খামাইবনি, খামাইতো না। আপনারা খোয়া লাগবে এনটাইম তুলাতুলি আছে মনে হয়, পুরা আছে না মনে হয় খোয়া লাগবে। কারণ আমাদের বহু বালা আলিম হল আছে না, এর কারণে নিজের ব্যবহার নিজে ঠিক করা লাগে। গাড়ির দরজাত লেখা থাকে ব্যবহারে ভদ্রতার পরিচয়। এর কারণে এক জায়গাত মানুষ গেছেন খামো যাবার বাদে 2-3 জন তখন না নিয়ে এরা আপনার রান্দ্রা মাথইন না, এরারে কিতা হয় না আপনারা এটা বাবুরছি না, কোনো সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ারও হইতে পারবে। এক বেঠায় তার নাতিন বিয়া দিতা, ও জিকার করলাম নাতিন দাম দিয়ে কিতা করে দোয়া করবা, এই লন্ডনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি শুনিয়া ওলা খুশ হয়েছি, বাজে মোল্লা তো আগুয়া মানুষ, নাতিন দাম তো ডাল লইছি। কইলাম কিতা খবর পাইছা আপনার ইঞ্জিনিয়ারিং চলের বলে জিয় কিতা করেন বলে আমি অন্য রান দি বেটা ঠিক আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমনি বেটা কইছে না আধা মরিচ রন বাগর এগুলাই না তো ইঞ্জিনিয়ারের কাম নাই। আউরি যদি সারা বাগর দি দে যে সারা তিত্তা বানাই দিব, ও নাম হয়েছে বেটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বুঝতে বুঝো অবস্থা এখানে। ও 2-3 জন বাবুরসি আসলা বাজারও গেছে, কোন বাজার হইতাম ইচ্ছা শান্তিপুর হইলে এবার তারও আসছে না। ও গিয়াও বেঠায় দেখছেন এক মহিলা মানুষ ফাড়িয়া নাকও খাটা খানও খাটা গিয়াও হয়েছে, ওই নাক কাটি করো খান কাটি কত ব্যস্তে তোর সাগর আঠি 144 জারি হয়ে গেছে বেটি মানুষ। উঠিয়াও কইছেন দূর উঠখাটা করো টুটখাটা 3 লাখ টাকা বেচতাম মোর সাগর আঠা। ও বেড সেট ফালাইয়া 12 হাল মুখার রহানা আইয়া কইছেন আমি আর খরচ মারতাম না বলে কেনে বলে শান্তিপুর বাজারও লাইসাগর আটি 3 লাখ। আচ্ছা হসাই এখানে দামর সময় 1 লাখ হইলে সারা বরাখর এখানে বাঘপুর মিয়াইগ্রাম নন্দপুর আছে না, হ্যাঁ সারা শাক লোয়া যাইব না, দুর্গাপুর তনে লইয়া আপনার এই সারা লোয়া যাইব। কইছেন কিলা হয়েছে, আমি কইছিলাম বলে নাক কাটি করো খান কাটি বলে আও আমি লইমু। ও আইয়া বংশ বালা আসলো, খানদান বালা আসলো, ব্যবহার বালা আসলো। আইয়াও বেটায় কইছে গো ফুলমতি করো রসমতি কত বেস্তায় তোমার সাগর আটি। উঠিয়াও বেটিয়ে কইছেন বাল মানসর বালা বলি এমনি নেও কি 3 আটি। এই মুখের কারণে 9 লাখ মা হয়ে গেছে সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান দুঃখ লাগছে মুল্লা করলে আলেই না, এটা মুল্লা নি না জাহিল বার হইছে। হ্যাঁ এর কারণে এবার ওয়াজ শেষ হয়ে গেছে, আগামীতে ওয়াজ করাইলে ভালো করে ইউটিউবও যাকরা মারলো বেটা করায় কোন মায়ে ভেট লইছে, মায়ে ভূত পাইছে নি জাদু সামলাইছে নি। এর কারণে ওলা আলিম দাওয়াত দিও। যাই হোক আমার বুজুর্গান, ইকান হইল নবীর বাগান মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় ওয়াইলানি। এর কারণে বাইরে জোয়ান অনেক জোয়ান জমিন আছে, ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, মা জমিন তলে মারা যায়। ইলা জোয়ান আসলেন বহু জোয়ান আছে, ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, মা জমিন তলে মারা যায়। সন্তান যখন জমিলেই ধরতি নাই, রায় 2টার সময় গরতনে জাদুমনি বাইরে হয়, মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে, কবরস্থানে যায়, মার কবর দ্বারও যায়, বাবার কবর দ্বারও গিয়া দোয়া করে নাই আল্লাহ আমার বাবা জমিনও নাই, মা জমিনও নাই, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আজ ঈদের দিনের খাতিরে আমার মা বাবার কবর আপনি জান্নাতুল বাগান বানাই। আল্লাহর হাবিবে ফরমায় যদি কোন মানুষে মা বাবার জন্য দোয়া করে না, আইয়ান কাতা আনহুর রিজক, আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, আল্লাহ জমিন হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর হাবিবের বাগান
দোধর নুরানিয়া হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার মধ্যে মাত্র 1000 টাকা একজন ভাইয়ে দেও আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন কোনো দিন খালি বানাইতা না আয় আল্লাহ ওহো এই তো আপনারা না তোর জামাস ঠিক আছে আয় আল্লাহ তোমার বন্দা হো সেউতি চিন বড়াই তকবির দাও রে তকবির না এটাও পুরানা কর কোন যে কালভাটো লাগিয়ে হরি যায় নারে তকবির আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই 2000 টাকা কবুল ফরমাও আপনার বন্দার হায়াত রে বাড়াই দেও মা বাবা তামাম রে মা ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার পকেটে জমিন খালি বানাইও না আয় আল্লাহ কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করিও সারায় আমিন 2 নম্বরে কোন ভাই আসনি হাত কান তুলে মারো নাম কইলা কবি চাও আয় আল্লাহ তোমার বন্দা জানাও শুকুর আলী সাবর 1000 টাকার কবুল ফরমাও আপনার বন্দার হায়াত রে বাড়াই দেও আয় আল্লাহ তোমার বন্দা মাস্টার সাহেব কোন মুরব্বিন মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা জানাম মাস্টার জামাল উদ্দিন সাবর 1000 টাকা রে কবুল ফরমাও এর বাদে কোন ভাই আলিমউদ্দিন আয় আল্লাহ তোমার বন্দা জানাব আমার ভাই আরিফউদ্দিন বাইরে 1000 টাকা রে কবুল ফরমাও এর বাদে কোন ভাই মা বাবার লগে মায়া লাইনি দেও না আর তুলা মারো না জওয়ান ভাই যে আমি 1000 টাকা নবীর বাগান মুদরসা খানো দেখবা কিয়ামতের দিন এই মুদরসা এই এলাকার লাগি আল্লাহ নাজাতের জরিয়া বানাই দিবা হোক আল্লাহ আমিন নাইনি কোন ভাই 1000 টাকা দাও রে ভাই মা বাবার জন্য দোয়া করবো আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার সাহায্য করবা আল্লাহ জমিনও তোমার অভাবী বানাইতা না ইদার আর নাইনি কোনো ভাই যে 1000 টাকা আয়